আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগ শেয়ার করতেছি আজকে। তো হলো এখন বাজতেছে আপনার হলো প্রায় 11টার মতো বাজতেছে। তো এখন হলো আমি যে দেখুন কালকে হলো লাউ শাক নিয়ে আসছে, অনেকগুলো শাক নিয়ে আসছে, মানে শেষে আমি এগুলো ফ্রিজে ঢুকাতে পারতেছিলাম না, অনেকটা একদম লাউ শাক। তো আমি এখন এই যে বাছাবাছি করতেছি, এখানে অলরেডি কিছু কেটে নিয়েছি, আরও এখানে দেখুন কতগুলো আছে। তো আমি এটার আগে মানে বেছে টেছে রাখবো, কারণ হলো ময়লা আসলে তাহলে ফেলে দিতে পারবো। মানে শাক নিয়ে আসলে এগুলো কিন্তু ময়লাই বেশি, এই যে চারপাশে খালি ময়লাই পড়ে আছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে এখান থেকে ব্লগটা শেয়ার করি। আর আজকের দিনটা আসলে আমার খুব মনটা খারাপ, বিশেষ কারণে মনটা খারাপ, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মন খারাপ থাকুক, সুখ থাকুক, দুঃখ থাকুক, কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করতেই লাগে, পেটের ক্ষুধা মিটাতে লাগে। ক্ষুধা কখনো আটকে রাখা যায় না, ক্ষুধাকে আর কি মানে পেটকে আর কি সবসময় তার চাহিদা পূরণ করতেই হয়। তো এই আর কি। তো এখন হলো আমাকে হলো রান্না বান্না আমি আজকে এখন থেকে শুরু করতেছি, কারণ আগে আজকে রান্না করব। আমি সবসময় রাতেই রান্নাটা বেশি করি, কিন্তু করব কারণ হলো এক জায়গায় যেতে হবে। তো ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে হলো আপনি সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো এখন একটু বাইরে যাচ্ছি। তো আপনাদেরকে আমি সকালে বলেছিলাম, তারপরে আর মানে ব্লগ করা হয়নি। তো হলো আজকে হলো মনটা খুব খারাপ আছে, কি জন্য আছে সবকিছু পরে আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ ভালো, কিন্তু সঙ্গে মনটা খারাপও আছে। তো সেই জন্যই এখন এই যে টিফিন বাটি, তারপরে হলো এখানে বাদাম, এগুলো সঙ্গে নিচ্ছি। টিফিন বাটিটা এখানে ঢুকাতে হবে, টিফিন বাটিটা ঢুকাতে হবে। হয়ে এলো বাদাম, বাদামটা পড়ে যাচ্ছে। আর কিছু নেওয়ার ছিল না? আমার জুতো কই? জুতো তুমি জানো, জুতো বাইরে কোথায় ঢুকায় রাখে বারবার করে খুঁজে খুঁজে। জুতা বাইরে করতে হবে। যাওয়ার আগে কখন যাবা, কখন থেকে হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার এই যে দেখুন কবেকার কেনা, দেখা যাচ্ছে মুক্তা খুঁজি। তো আমার মুক্তা না বলো ডায়মন্ড, তুমি প্যাকেটটা নিয়ে দিলা। তো এই যে যাচ্ছি এখন। আর হলো আপনারা অবশ্যই আমাদের যতটুকু পারবো, যদি পারি কিছু শেয়ার করুন, আর পরে আসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন 8:30 বাজে, 9:15 মতো এই সবাই বের হচ্ছে বাসা থেকে। বাইরে আবার আজকে বৃষ্টিও আসছিল, এখন আবার নাই, কিন্তু ঝড় ঝড় একটা অবস্থা। আসতে পারে, ঠিক নাই আসলে, ঠিক বোঝা যাচ্ছে না, মুডটা বোঝা যাচ্ছে না। এই বৃষ্টি এই ঝড় মানে, আর গরমটা আসবে। হ্যাঁ সেটাই, ঠিক আছে। আমরা বের হলাম, যাচ্ছে বাচ্চাদের প্যান্ট, এগুলা তো এদের জন্য নিলেই হতো না, সব বাচ্চাদের প্যান্ট সুন্দর সুন্দর ছোটদের জিনিস দেখলেই খুব ভালো লাগে। হ্যাঁ সুন্দর জিনিস, আল্লাহর চিন্তায় থাকে, আল্লাহ এখানে থাকে, কোনো ইয়া না, কোনো টেনশন না। যত সমস্যা তত দেখবেন যে সৌদি আরবে খালি পা রাখবেন, আল্লাহর রহমতে সব কিছু থেকে সুস্থ, শরীর একেবারে মানে একেবারে অন্যরকম একটা। এখন এই যে যাওয়াটা বেশি চিন্তাটা, মানে এই যে পাটা ফুলে সমস্যা না, এটা একটু কষ্ট করতে বলতে হবে যে আমি যাচ্ছি, আল্লাহ কবুল করে দাও, আমি আমাকে সুস্থ রাখো, আমি যাই। আবার উমরা মানে এই যে এখন এই যে মধ্যরাত থেকে যাওয়া, এই যে কন্টিনিউ এই যে জার্নিটা করা, তারপরে উমরা করা,
এই সময়টা মোটামুটি পার করাটা। দুইটা দিন না আপনার দুইটা দিন কষ্ট হবে, আজকে রাতটা আর কালকে। আল্লাহ যেন এই ক্ষমতার আল্লাহ আমাকে দেয়, যেন আম্মা সহ্য ক্ষমতা এবং ভালো থাকে, সুস্থ থাকে, মানে এটাই হলো বেশি টেনশনটা কাজ করে। মানে আমারও টেনশন আম্মাকে নিয়ে, যে এই যে আপনারা যাচ্ছে আমার খুশি লাগছে যে মানে আমাদের কেউ যাচ্ছে আল্লাহর ঘরে, এটা আমার খুশি লাগছে, এটা একদম সৌভাগ্যের ব্যাপার। আমার খুশি লাগছে, আমার আজকে বেশি কেন জানি মনটা ইয়ে করতেছে, মানে টেনশন মানে কি আপনার জন্য আজকে মনটা মানে ইয়ে করতেছে, মানে খুশি না, মানে একটা মনে কি জানি অন্যরকম লাগছে, মানে আপনাকে নিয়ে মানে ইয়েটা লাগছে যে উনি যেন সুস্থ থাকে। না আমরা যাই হোক যাই সেটা তো অন্য জিনিস, এখন তোমাকে নিয়ে যাওয়াটা আমাদের টেনশন তো আছেই, সেই টেনশন কমপ্লিট করতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমার তোমার এই জুতাটাই শেষে কি রাখছে? হ্যাঁ ওই জুতাটা রাখছে, আবার কিনে অন্য আনছে। হ্যাঁ আর যায়নি, এই যে জুতাগুলো নিয়ে আসছিল, জুতাগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু মানে পায়ে হচ্ছে না। ও শেষে আর কিনা হয়নি, আর যাওয়ার সময় পাইনি মনে হয়। আর এগুলো তোমার তো আগেরই জুতা, এই জুতাগুলো আগের না? তুমি তো বেশি হাঁটবা না আসলে, তাই না? এগুলাই তো ভালো আছে, বেল্ট আলা আছে। হ্যাঁ ওইটাই তো সমস্যা, পা গুলা করে ফুলে আমার কি হয়ে গেছে আল্লাহ, পা ফুলে গেছে। কিন্তু ওইটা সুন্দর, অন্যরকম ফিতাগুলোর মতো লাগতেছে, এতগুলো দড়ি নিয়ে যাবে, কারণ ওখানে ওই কাপড় ধুবে তারপরে শুকাইতে দিবে রুমে, সেজন্য। ওয়াশিং মেশিন তো থাকবেই, থাকবে। তো এইটা হলো হাতে নিবে এই ব্যাগটা, নতুন ব্যাগ কিনছে না এটা? ওরাই দিছে। ও ওরাই, ও একটা লাগিয়ে দিছে, ট্রলি ব্যাগ দিছে, আর একটা এই যে হ্যান্ড ব্যাগ দিছে, আর এই যে ও এটা হাতে, এইটা হাতে বাবুকে সবকিছু নেওয়ার জন্য, সামনে পাসপোর্ট টাসপোর্ট কি দিবে কি জানবে, এই যে এটা হলো হাতে নিবে, সবাইকে দিচ্ছে, যে এজেন্সি সেই এজেন্সি থেকে দিচ্ছে আর কি। তুমি ঢুকাই নিছো তাহলে মোটামুটি সব কিছু। এটা সামনে থাকবে দিলাম। আর এই যে এই ট্রলি ব্যাগটা দিচ্ছে, এই যে এই ট্রলি ব্যাগটা, এটা এখানে এখন মোটামুটি জিনিসপত্র রাখছে, এগুলো আরো ঢুকায় দিবে, এই জন্য ট্রলি ব্যাগটা। বাঙালি তো সব থাকে, সব তো বাঙালি, চেন্নাই না এখানে সব বাঙালি, বাঙালি নিউ মার্কেটের মতো জায়গাটা, সব বাঙালি থাকে, কিন্তু হসপিটালে যারা থাকে ওরা হিন্দি বুঝে না, বাংলাও বুঝে না, ইংলিশ আর হিন্দি থোড়া থোড়া না। এখন যদি আমি এটাই বলতেছি, যদি আমরা এখন যাই, যদি সব কিছু ঠিক থাকে না, এই যে আমরা আবার বাড়ি চলে আসলাম, এখন লিফটে উঠবো, বাড়ি চলে আসছি। কারণ মাঝে আর আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, কারণ শেয়ার করার মতো আসলে কিছুই না এগুলো আসলে। তো পরে বাড়িতে যে আপনাদের সঙ্গে আলোচনা করব কি হচ্ছে না হচ্ছে সব। নাইন করে আমরা গেলাম কয়টায়? 8:30, এখন বাজতেছে প্রায় 11টা। আমি ভিডিও আমার ব্লগে বলা আছে, আর হলো এখন বাজতেছে 11:15টার মতো। তো এই গাড়ি আসলাম, রান্না বান্না করে দিয়ে গেছিলাম বলে একটা সুবিধা যে খাওয়া যাবে, নাহলে কোথা থেকে আসা রান্না করতে ইচ্ছা করে না। আর এই যে আমাদের গার্ডেন, গার্ডেনে সুন্দর সুন্দর গাছ, গার্ডেনগুলো
ঘরটা গরম, বাইরে থেকে আসলে ঘরে সব বন্ধ তো একেবারে গরম হয়ে গেছে। গরমের দিন একটু আগে মনে হচ্ছিল যে বৃষ্টি বোধহয় একেবারে ঝমঝম করে। হ্যাঁ আমি তাড়াতাড়ি চলো, এই নিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে আবার হলো, বলে কি তোমার এইখান থেকে এইখানে যাবে, তাই সব অন্ধকার তো আপনাদেরকে ওইভাবেই করতেছি। তো সব দরজা খুলতে হবে আগে। ওরে বাবা কি গরম। হ্যাঁ ও বলতেছে কি তুমি এইখান থেকে এইখানে যাবা, তোমার এত চিন্তা কিসে? আমি বলছি না, একটা জিনিস আসলে না শপিং মলে গেলে তখন বলে হ্যাঁ শপিং মল তো অন্য জিনিস, এটা একটা আমাদের এখানে পানি জমে যায় বুঝছেন, এই জন্য হলো আমার বেশি টেনশনটা। আর হলো আজকে আসলে আমার টেনশন করার একটা কারণ কি, মানে আমার সন্ধ্যা থেকে মনে হচ্ছে যে আমি যেখানে গেছি ওখানে মানে না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজে আর মনোযোগ দিতে পারতেছিলাম না, মানে একটা মনের মধ্যে বারবার করে হচ্ছে, মানে হ্যাঁ ঘুমাবে। একটা যে কোনো জায়গায় যাওয়ার না মানে যদি থাকে সেটা না করে আসা পর্যন্ত কিন্তু আর শান্তি পাওয়া যায় না। শান্তি মানে কি, এখন আসলে বাসার এখন খাওয়া দাওয়া রান্না, সকালে অফিস আছে, ইয়ে আছে, রেস্ট নিতে হবে, সবকিছু মিলায় আর কি। আবার সবকিছু মিলায় তো আপনাদের যেটা গেলাম যে হজে যাবে তারা তো আজকে তাদেরকে বিদায় দিয়ে দিলাম, মধ্যরাত্রে তারা চলে যাবে। তো হলো এই জন্য এখনই গেলাম, কারণ তাদের রেস্টের ব্যাপার আছে, আর একটা বয়স্ক মানুষ নিয়ে যাচ্ছে, অনেক চিন্তার ব্যাপার, সবকিছু মিলেমিশে মানে মনের মধ্যে আমার একটা ভয় ভীতি, মানে একটা মন খারাপও কাজ করতেছে। এখন যখন সময়টা কাছে চলে আসে না, তখন যে কোনো ব্যাপারেই কিন্তু এরকম টেনশনটা কাজ করে, মানে এরকম হয় কিন্তু, মানে যদি আমিও কোথাও যাওয়ার করি না, যখন চলে আসে তখন কেন টিকিট কাটলাম, কেন যাওয়ার এরকম কিন্তু হয় আমার ওই সময়। আমার তখন মনে হয় বাসায় থাকি, এটা কিন্তু আমার খুব হয়, কিন্তু ঠিক এই সময় হয় কিন্তু ঠিক এখন যাচ্ছে না, আমার মনে হচ্ছে কি কেন যাওয়ার করছে, না গেলে হতো, মানে অনেক কিছু মনের মধ্যে আমার করতেছে। হ্যাঁ কিন্তু মানে আল্লাহ আল্লাহ করে সব ঠিকঠাক থাকলে তখন আবার ভালো লাগবে, তো হয় একটা টেনশন কাজ করে। তো আপনারা সবাই দোয়া করবেন, পরিবারের সবাই যাচ্ছে হজে, তো এই জন্যই আর কি বিদায় দিতে গেছিলাম। আর বিদায় বুঝতেই পারতেছেন, যে কোনো বিদায় কিন্তু খুব কষ্টকর, মানে বিদায় জিনিসটা কখনোই মানে আনন্দের হয় না, সেটা খুব কষ্ট লাগে। আর আনন্দ লাগছে এক কারণে যে একটা পবিত্র হজ পালন করতে ঘরে যাচ্ছে, এটাও আসলে একটা বিশাল পাওয়া, সবকিছু সহিভাবে হোক। আর কষ্ট লাগছে যে উনি সুস্থ থেকে, অনেক অসুস্থ ছিল, মানে সেই অবস্থায় এখন যাচ্ছে, এমনি পা গুলো ফুলে গেছে, আর প্লেনে এই যে বসে থাকা, তারপরে এখন এই যে অনেক কিছুই ব্যাপার আছে, তো সব মিলেমিশে খুব টেনশন কাজ করতেছে। আপনারা অবশ্যই মন ভরে দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালোভাবে হজটা করতে পারে, ভালোভাবে ফিরে আসতে পারে, এই আর কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। হ্যাঁ আজকে এই পর্যন্তই, আর দোয়া করবেন, আর ভালো থাকবেন আপনারাও, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিও যারা পুরাতন বন্ধুরা তারা অবশ্যই শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।